সুপ্রিয় শ্রোতা, কিছুক্ষণের মধ্যেই শুনবেন স্থানীয় বাংলা সংবাদ। স্থানীয় সংবাদ পড়ছি মোহাম্মদ আনিসুল ইসলাম। রাজশাহী অঞ্চলে প্রবাহিত নদী, খাল ও জলাশয় অবৈধ দখলমুক্ত, দূষণ রোধ ও পুনর্খনন করে পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে পানি সম্পদ এবং বন ও পরিবেশ বিষয়ক উপদেষ্টাকে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা। সংগঠনটির জাতীয় কমিটির সদস্য মোহাম্মদ জামাল খান, রাজশাহী জেলা সভাপতি প্রকৌশল মাহমুদ হোসেন এবং সাধারণ সম্পাদক সেলিনা বেগম আজ দুপুরে রাজশাহী জেলা প্রশাসকের হাতে স্মারকলিপি তুলে দেন। স্মারকলিপিতে উল্লেখ করা হয়, পদ্মা নদীর তীরে অবস্থিত প্রাচীন ও ঐতিহ্যবাহী মহানগরী রাজশাহী জেলার অভ্যন্তরে বিভিন্ন নদী, খাল ও জলাশয় বিদ্যমান। একসময় এই সকল নদী, খাল ও জলাশয় ছিল প্রাণচঞ্চলতা, তবে অবৈধ দখলদারদের কারণে নদী, খাল ও জলাশয় সমূহ বাঁধঘাটে পরিণত হয়েছে। এতে পানি ধারণ ক্ষমতা কমে যাওয়ায় এই অঞ্চলের সাম্প্রতিক ভারী বর্ষণে জলাবদ্ধতার সৃষ্টি হয়ে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এই সময় জেলা প্রশাসক আফিয়া আক্তার নদী ও পরিবেশ রক্ষার দাবিগুলো শোনেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। বিস্ফোরণ ঘটানো, অবৈধ প্রভাব বিস্তার ও সন্ত্রাসী তৎপরতার অভিযোগে রাজশাহী মহানগরী থেকে ছাত্রলীগের এক নেতাসহ ২২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ছাত্রলীগ নেতার নাম মিজানুর রহমান। তিনি রাজশাহী মহানগরীর মতিহার থানা ছাত্রলীগের সাবেক সহসভাপতি। আজ দুপুরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। এছাড়াও আরএমপির বিভিন্ন থানা ও ডিবি পুলিশের পৃথক অভিযানে আরও ২১ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি ৭ জন, মাদক মামলায় ২ জন এবং অন্যান্য মামলায় ১২ জন। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নওগাঁর পোরশায় পুনর্ভবা নদীর তীরে পর্যটকদের বসার সুবিধার্থে বেঞ্চ নির্মাণ প্রকল্প উদ্বোধন করেছেন রাজশাহী বিভাগীয় কমিশনার খন্দকার আজিম আহমেদ এনডিসি। আজ দুপুরে তিনি নিতপুর বিজিবি ক্যাম্প সংলগ্ন পুনর্ভবা নদীর তীরে এই প্রকল্প উদ্বোধন করেন। এই সময় নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল, নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম ও সহকারী কমিশনার ভূমি মোসাম্মদ নাবিল্লা ফেরদৌস সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এর আগে বিভাগের কমিশনার খন্দকার আজিম আহমেদ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের নিয়ে মতবিনিময় করেন। নারীদের অংশগ্রহণ বৃদ্ধিসহ গ্রাম আদালতের কার্যক্রম গতিশীল ও বেগবান করতে চাঁপাইনবাবগঞ্জে জেন্ডার সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক গ্রাম আদালত বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সোলাইমান। তিনি বলেন, এই প্রকল্পের মাধ্যমে গ্রাম আদালতের সুবিধাসমূহ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করে গ্রামীণ জনগণের জন্য ন্যায় বিচার সহজতর করা হচ্ছে। এতে সাধারণ মানুষের ন্যায় বিচার নিশ্চিত হবে। বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ তৃতীয় পর্যায় প্রকল্পের আওতায় এই কর্মশালায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক উজ্জ্বল কুমার ঘোষ। অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার ইয়াসির আরাফাত, সদর উপজেলা নির্বাহী অফিসার মারুফ আফজাল রাজন সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নাটোরের একমাত্র জিআই পণ্য কাঁচাগোল্লা ও গুড় উৎপাদনে ভেজাল রোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সেমিনারে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আসমা শাহিন। সেমিনারে জিআই পণ্য কাঁচাগোল্লা উৎপাদনে ভেজাল রোধ এবং নিম্নমানের কাঁচাগোল্লা উৎপাদনে জনসচেতনতা সৃষ্টির উপর গুরুত্ব আরোপ করা হয়। গুণগত মানের উৎপাদন নিশ্চিত করে কাঁচাগোল্লার সুনাম বজায় রাখতে হবে। এছাড়া চলতি শীত মৌসুমে ভেজালমুক্ত গুড় উৎপাদন নিশ্চিত করে জনস্বার্থে কাজ করতে হবে। প্রয়োজনে অভিযান পরিচালনা করা হবে। সেমিনারে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইফতেখায়ের আলম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আরিফ হোসেন ও সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। রাজশাহী জেলায় চলতি মৌসুমে ১৫,১০০ হেক্টর জমিতে সবজি চাষ হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪,৫৩,০০০ মেট্রিক টন। এরই মধ্যে জমি থেকে সবজি তুলে স্থানীয় বাজারে চাহিদা পূরণ করে ঢাকার পাইকারি বাজারগুলোতে প্রেরণ করা হচ্ছে। কৃষকদের উৎসাহিত করতে কৃষি বিভাগ প্রণোদনা হিসেবে ৬,১৬০ জন কৃষকদের প্রত্যেকের ২০ শতক জমির জন্য বীজ ও সার প্রদান করেছে। আগামী শীতকালীন সবজির জন্য শিম, ফুলকপি, বাঁধাকপি, টমেটো, পালং শাক সহ চাহিদাসম্পন্ন অন্যান্য সবজির ব্যাপক চাহিদা রয়েছে। কৃষি বিভাগ কৃষকদেরকে উদ্বুদ্ধ করার পাশাপাশি অধিক ফলনের বিষয়ে পরামর্শ দিয়ে আসছে। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৫ ডিগ্রি এবং সর্বনিম্ন ১৩.৫ ডিগ্রি সেলসিয়াস। সন্ধে ৬টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৮৪%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা ১৯ মিনিটে। সংবাদ শেষ হল।
আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 8:10